মর্নিং। দেখো সকাল সকাল উঠে কাজকর্ম সেরে চাটা খাওয়া হয়ে গেছে। বিছানাটা বসতে পারিনি কারণ মনে এখন ঘুমোচ্ছে। কালকে রাত্রিবেলা খুব পায়ের যন্ত্রণা আছে, ঘুমোতে পারিনি, ভোরবেলা ঘুমিয়েছে। সেই জন্য এবার তো তুলতে হবে, স্কুলে যাবে। তো এবার ওকে তুলবো, তুলে তারপর স্নান টান করিয়ে খাইয়ে স্কুলে পাঠাবো। দেখো এখানে আমার ভাতটা হয়ে গেছে, আর এখানে হচ্ছে পালং শাক চচ্চড়ি। এই যে দেখো পালং শাক চচ্চড়ি হচ্ছে। আর ভাতের মধ্যে আজকে মাছ আনিনি, সেই জন্য ডিম সিদ্ধ দিয়ে রেখেছি। ওরা ডিম সিদ্ধ দিয়ে আর শাক চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে যাবে। সোনামানা স্নান করে রেডি হয়ে গেছে। এই যে দেখো একদম রেডি। এবার রান্না হলেই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে। এখন বাজে এই যে 10টা। তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই। দেখো তোমাদেরকে তো বললাম যে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমাদের রান্নাবান্না করবো। দেখো রান্নাবান্না হয়ে গেছে। আমাদের হয়েছে পালং শাক চচ্চড়ি, ডিমের কাই, আর ওখানে হয়েছে একটু গেঁড়ি নিয়েছিলাম আজকে, তো গেঁড়ি দিয়ে আলু দিয়ে ঝাল। তো তোমরা অনেকে গুগলিও বলো এটাকে। তো চলো কাজকর্ম সেরে নিই। এখানে সব বাসন মেজে নিয়েছি। দেখো অনেক বাসন পড়েছিল, তো বাসনগুলো মাজা হয়ে গেছে, কিন্তু গ্যাস ট্যাস আমার এখনও মোছা হয়নি। তো এবার গ্যাস মুছবো, মুছে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে রেখে কাচাকুচি আছে সেগুলো কেচে নিয়ে তারপরে স্নান করব। চলো স্নান করে আসি। এখন বাজে 3:30। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে তারপরেই এই আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি। এবার এখনও মেয়েরা স্কুল থেকে আসেনি, স্কুল থেকে এলে তারপরেই ওপরে যাব। রান্নাঘরের বাকি সমস্ত কাজগুলো আগে হয়ে গেলেও এই যে রান্নাঘরটা মোছাটা, এটা আমি শেষেই করি। শেষে করে তারপরেই রান্নাঘর থেকে বেরিয়ে যাই, নাহলে বারবার মারানো হয় আর তার ফলে বেশি নোংরা হয়ে যায়। আরও অনেক টুকিটাকি কাজ পড়ে আছে, যেমন বাইরে জামা কাপড়গুলো মেলা আছে, কেচে দিয়েছিলাম, সেগুলোকে এখন তুলবো। তারপর ওইদিকে নতুন বাড়িতে একবার যাই, যদি মেয়েরা না আসে তাহলে যাই, সময় হলে যাই, প্রত্যেক দিন যাই না। তো সেখানে একবার যাই, তারপর জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে ওপরে নিয়ে গিয়ে মেলে দেবো। কারণ এখন রোদ দূরের তেমন জোর নেই, তো ওগুলো শুকনো হয় না, যার জন্য এইসব করতে করতে দেখি 4টে বেজে যায়। তারপরে ওরা আসে, এসে হয়তো কিছু খেলো, কি নইলে শুয়ে পড়ে। ওদেরকে রেডি করে একটু শুয়ে দিই, না ঘুমোলে তাহলে আর সন্ধ্যেবেলা ওরা পড়তে পারে না, যার জন্য শোয়াতে হয়। আসে 3:45-4টের সময়, তারপরে ড্রেস চেঞ্জ করে তারপরে ওদেরকে শোয়াই। আর আমার আর তেমনভাবে দুপুরের দিকটা ঘুম হয় না, একটু রেস্ট নিই এই আর কি। তো চলো এখন ওপরে যাই, কাজকর্ম সেরে তারপর আবার সন্ধ্যেবেলা আসবো। মা, তুমি ওইটা কি লিখছো? এই তো দিদির গানের ডায়েরিতে গান তুলছি, তুমি পড়ো। কি লিখবো? তুমি খোলো বইটা, সহজ পাঠ বইটা খোলো। হ্যালো এভরিওয়ান। তো দেখো এখানে আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা। তা কোথায় কেমন ঠান্ডা জানিও। আর এখন বাজে রাত 10টা। এবার খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করতে করতে অনেক রাত হয়ে যাবে। মেয়েদেরকে আগে খাওয়াবো, তারপর আমাদের এখন দেরি আছে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কাল আসবো। গুড নাইট সবাইকে।